সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি, প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মানু আর মানুর বাপি বাজারে গেছিলো একটু লিকার চা খেয়ে। দিনটা হচ্ছে আজকে রবিবার। তো আমরা একটু লেটেই উঠেছিলাম, কারণ ভোরবেলার দিকে মাঝে মধ্যে আমাদের ঘুম হয়নি। কেন সবটাই বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো একবার 2:30টার সময় ফোন এসছে, আবার 3:30টার সময় ফোন এসছে। তো ওই বলে না, ফোন আসার পরে কথায় এক কথায় দুই কথায় গল্প করতে থাকি আর কি। ঘুমটা যদি একবার ভেঙে যায়, আর তো ঘুম আসে না। তো ভোরবেলার দিকে একটু ঘুম এসছে, ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে উঠতে 8:30 বেজে গেছে। আর প্রত্যেক দিনই তো তাড়াতাড়ি উঠি, আজকে তো রবিবার, হসপিটালে যাওয়া বা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই, তো একটু লেটে উঠি, কোনো ব্যাপার নেই। তো মানুষ সকালবেলা চা মানে ডাবের জল খেয়ে এসে, ওইখানে আসার পরে প্রত্যেক দিনই ডাবের জল খায়। তো যেহেতু এইখানেই যারা সিএমসিতে আসো তারা তো জানোই, একদম রুমের সাথে সাথেই বাজার কাছাকাছি। তো মানু ওর বাপির সাথে যায়, কারণ বাড়ির থেকে তো বেরোতে পারে না। তো এখানে যেহেতু কাছে, বেশি একটা হাঁটতে হয় না। তো ওর বাপির সাথে ও একটু বাজারে যায়। তো ওর বাপি শাক নিয়ে এসে কি রান্নাবান্না করব। আসার পরে ওর বাপি বলছে একটু চা করো, তারপরে ভাত বসাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তো একটু চা করে নিয়ে আমরা খেয়ে দে, তারপরে রান্নাবান্না করা যাবে। তো চা খেয়ে মানুর বাপি বলছে, আমি চা করতে করতে মানুর বাপি জামা কাপড়গুলো কেচে দিয়েছে। ও বলছে যে এক কাজ করো, তুমি জামা কাপড়গুলো মেলে আসো, কারণ আমি কিন্তু জামা কাপড় কাচি না, যেটা সত্যি সেটাই বলছি। এত বছর ধরে ভেলোরে আসি, তো বাথরুম, ওই ছোটো বাথরুমের মধ্যে আমার জামা কাপড় কাচতে অসুবিধা হয়। বলে না, গ্রামের মানুষ খোলামেলা কলপারে জামা কাপড় কাচে, অনেক জায়গা না হলে হয় না। তো যাই হোক, যথারীতি চা খেয়ে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। মানু তো হেঁটে এসছে সকালবেলা। আমি বললাম চল ছাদে, তাও আমার সাথে একটু হাঁটবি। আমি ছাদে আর কি জামা কাপড়গুলো মেলতে মেলতে মানুর বাপি শাকটা বেছে নিয়েছে। আমি বললাম আমি করে দেবো, বললো না করতে হবে না, তো তুমি ছাদে যাও। আর বেশ ভীষণ হাওয়া, কি হাওয়া ছাদে আর কি। এসে অনেকক্ষণ বসেছিলাম। তো মানুর বাপি সেই সময়টা মানে প্রত্যেক দিন যে পরিষ্কার করতে আসে, তো পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দিতে আসে যারা আর কি, এখানে মাসিরা থাকে, ওই মাসিরা। তো সেই সময় ওদের কাছ থেকে ও ফিনাইল নিয়ে মানে আর কি ও একবারে ঘরটা পরিষ্কার করছে। আমি কিন্তু জানি না ঘরটা যে পরিষ্কার করছে। তো ইতিমধ্যেই মানুর মাস্টারমশাই ফোন করেছে, সায়েন্সের মাস্টারমশাই। তারপরে তপু ফোন করেছে, কী রে কবে আসবি, কারণ ওদেরও একটা টেনশান থাকে, একটা স্টুডেন্টকে পড়ায়, সে যদি পিছিয়ে থাকে। তো আমাদের তো বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো ওরা সেই হিসাবে সবাই ফোন করলো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আর একটা নতুন ভিডিওতে, আজ দিনটা হচ্ছে রবিবার। মানুর বাপি শাক নিয়ে এসে আর কিছু আনেনি, কি রান্না করব তাই ভাবছি। তো আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি, এখন বাজে 10টা। মানুর মাস্টারমশাইরা ফোন করেছিল, ওই কি ব্যাপার, কি বাড়ি কবে আসবো, কারণ পড়াশোনায় তো প্রচুর পরিমাণে ঘাটতি। তো এর জন্যই ওর তপুদা, তারপরে সায়েন্সের মাস্টারমশাই সবাই ফোন করেছিল। মানু ওই ছাদেই কথা বলছিল, ও নিচে গেছে, বললো মা তুমি বসো আমি আসছি। আর মানুর বাপি শাক বাচ্ছে, আমি গিয়ে এখন ঘরটা গোছাবো। তো রাত্রিবেলা সেরকমভাবে একটা ঘুম হয়নি, আজকে লেটেই উঠেছি। 3টের সময় একবার ফোন এসেছিলো, তারপরে 3:30টার সময় একবার ফোন এসেছিলো। কেন এসে না এসে অবশ্যই পরে জানাবো। তো ফোন ধরার পরে কিন্তু কার মানে ওর মানুষ বাপি জিজ্ঞেস করছে ওরা কোথায়, কী বৃত্তান্ত, এরকম 1-2 কথার পরে আর ঘুম হয় না। তো আজকে রবিবার, আজকে অত তাড়াতাড়ি উঠিনি। আমি না একটা সিঁদুর কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আমি কিনিনি, মানুর বাপিকে আমি বাড়ির থেকে আসার সময় সিঁদুর আনিনি। তো মানুর বাপি একটা সিঁদুর নিয়ে এসে, আনার পরে দেখছি কি সিঁদুরটা মনে হচ্ছে যেন আবির। তো মানুর বাপি বলছে এটা পরো না, পরলে যদি এখান থেকে চুল টুল উঠে যায় বা কি কিছু, তবুও হালকা সামান্য একটু দিচ্ছি। তোমাদের ভেবেছিলাম কালকের ভিডিওতেই দেখাবো, তো কালকের ভিডিওতে আর দেখানো হয়নি। সিঁদুরটা না কেমন যেন একটা, তো ছাদে নিয়ে আসলে ভালো করে দেখতে পারতে, না লাল না খয়েরি, মানে জাম কালার। তো আমি বলছি সিঁদুরটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কোটোটা লাল, মুটকিটা লাল, সিঁদুরটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো ও বললো আর পরো না, তা আনাও হয়নি। তবু হালকা একটুখানি দিই, নাহলে সদাবা মানুষের হিন্দু ঘরে সিঁদুর না পড়লে কেমন লাগে। তো যাই হোক, এখানেই এসে আমি বসে আছি, কি করব, কি করবো, ওই চিন্তা ভাবনা আর কি করছি। তো যাই, মানু আসুক। ও বললো মা তুমি বসো আমি আসছি, ঘর দুয়ার গুছাবো। আজকে রবিবার, একটু 8:30টার দিকেই উঠেছি, লেটেই উঠেছি, কারণ কালকে সোমবার ব্যস্ত থাকবো, মঙ্গলবার ব্যস্ত থাকবো। সব জামা কাপড় কাচা হয়ে গেছে, আর কিছু নেই। আজকেরগুলো আবার কাচতে হবে, আজকেরগুলো আজকেই রাত্রিবেলা হলেও কেচে দিতে হবে, কারণ কালকেও হসপিটালে যেতে হবে, মঙ্গলবার হসপিটালে যেতে হবে।
তো এটাই আর কি চিন্তা করছি এখানে বসে বসে, যে মানুষও পড়ার প্রচুর পরিমাণে ঘাটতিও, আসার সময় একটা বইও আনেনি, জানে চলে যাব পরের দিনকেই, স্যার তো আছে আমরা জেনেই এসেছিলাম। তো তপু ফোন করলো, সায়েন্সের মাস্টারমশাই ফোন করলো, কিরে কবে আসবি, কী বৃত্তান্ত, পরীক্ষাও দেখতে দেখতে চলে আসে, কবে যে পুজো তাও জানি না, আমাদের জীবনে না আছে কোনো পুজো, না আছে কোনো ইয়ে, তো পুজোর পরেই ফাইনাল পরীক্ষা। এই হচ্ছে এখানেই বসে বসে চিন্তা করছি, আর মানুষকে বলছি যে একটা বইও আনিসনি, দেখতে দেখতে কী করে যেন 10টা দিন কেটে যাবে, 10টা দিন ঘাটতি। তো যাই দেখি, আবার কাজ করি গে। দেখো এখানে তো সেরকম একটা বেশি কাজ নেই, তো আমি এখানে এসে একটু কমই কাজ করি। মানুর বাপি বলছে তুমি মানে বাড়িতে তো আমি সবসময় করি, আমি এখানে আসলে মানুর বাপি যদি আসে আমি বলি যে আমি কিন্তু কাজ করতে পারবো না, হ্যাঁ আগের থেকে হাত পা তুলে দিই। তো ছাদে অনেকক্ষণ বেশ সুন্দর হাওয়া ছিল, একটু বসে টসে থাকলাম, মানু আবার একটু ফটো তুললো নিম গাছের পাশে বসে, তো ফটো টটো তুলে চলে এসেছি। রান্না হবে, কি রান্না করব, কি রান্না করব, মাংসও খেতে ভালো লাগে না, সবসময় কি মাংস ভালো লাগে। তো ডালও মানু বলছে ডাল খাবো না, নিম বেগুন করব। আমি বলছি আমি যে কদিন আছি নিম পাতা দিয়ে বেগুন দিয়ে করবা, আর লাল শাক এনেছে, লাল শাক করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মানু বলছে দাও আমি শাকটা কেটে দিই, তাই ও বলছে যে দেখো বন্ধুরা, আমার সব বড় বড় মাসিমণিদের বলছি আমাকে দিয়ে মা কাজ করাচ্ছে, লাল শাকও নিজেই কাটতে এসছে। তো আমি বলছি যেই না আমার রান্না, তার মধ্যে আবার 3জন রান্নার লোক। তোর বাপি বলছে আমার তার মধ্যে কিন্তু আজকে যেহেতু রবিবার রুমেই আছি, আমার ভিডিও এডিটিং বলো বা ভয়েস বলো কিছুই হয়নি। অন্যদিন আমি রাত্রিবেলা করি, মানে আর কি হসপিটালে যাব বলে রাত্রিবেলা করে রাখি, ঘুম থেকে উঠেই তো হসপিটালে যেতে হবে। তো আজকে কিন্তু হসপিটালে যাওয়া নেই। তো মানুর বাপি তাড়াতাড়ি সকালবেলা, এখন তো 10টা 10:30 বাজে, মানুকে বলছে একটু ভাত খেয়ে নে। তো আমি বললাম আমি ভাত খাবো না, একবারে খাবো। তো মানুর জন্য একটা আলু সিদ্ধ দিয়েছিল, তো সকালবেলা আলু সিদ্ধ দিয়ে মানুষ 2টো ভাত খেয়েছে। আর আমি বললাম এখন আবার চা করলাম, এই নিয়ে আমার সকাল থেকে প্রায় 3বার চা খাওয়া হয়ে গেল। তো মানুর বাপি বলছে কিন্তু আমি খাবো না, ও বাজার থেকে এসে একবার খেয়েছে আর একবার খেয়েছে, তো এখন মানুর বাপি যেহেতু খাবে না, শুধু আমিই খাবো, এই নিয়ে আমার 3বার চা খাওয়া হয়ে গেলো সকালবেলার থেকে 10টা অবধি। তো বাপি রান্না করছে, আমাকে বললো যাও তুমি বিছানাটা গুছিয়ে ফেলো। মানুর বাপির বিছানাটা গুছিয়ে আমি ভাবলাম যে তাহলে আমার ভিডিওটাও এডিটিং করে ভয়েস দিয়ে ফেলি। তো আমি ঘরে ইতিমধ্যে এসেই মানুর বাপির বিছানাটা গুছিয়ে, ও আর কি সিঙ্গেল বেডটাতে শোয়, আর যে ডবল বেডটা ওই পাশে ওখানে আমি আর মানুষ শুই আর কি। তো সকালবেলা তো আমাদের বিছানাটা তো আগেই গুছানো হয়ে গেছে, ওর বিছানাটা গুছানো হয়নি। তো ওর বিছানাটা গুছিয়ে আমি আর কি ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে নিলাম। আর ওই আজকে আমাদের ওটাই রান্না হয়েছিল, আবার যাই হোক রাতে রান্না হবে, দুপুরবেলা ওটাই গরম গরম খেয়েছিলাম, শাক আর নিম বেগুন। কারণ এখনও 2-3 দিন থাকতে হবে, অনেকটাই হিসাব করে চলতে হবে, অনেকটাই রুম ভাড়া আর কি। তো মানু বলছে মা কোনো ব্যাপার নেই, যা আছে তাই দিয়েই খাবো। তো ও যেহেতু বলেছে যা আছে তাই দিয়ে খাবো, তাহলে আর রান্নার অতটা করতে হবে না। তো ওর বাপি বলছে রাত্রিবেলা আবার ডাল টাল করে দেবো, কিছু একটা করে দেবো। ভেবেছিলাম এইবেলা সোয়াবিন করবো, তো ও বললো না সোয়াবিন করতে হবে না। তো স্নান করে খাওয়া দাওয়া করে এখানে বসে আছি বিকালবেলা, আমরা দুপুরবেলা কেউ শুইনি। দিনটা যেহেতু আজকে রবিবার, ভাবছিলাম চার্চে প্রার্থনা করতে যাব, 3টের সময় প্রার্থনা শুরু হয় চার্চে। তো মানু তো বাড়িতেও এরকম করে, ওর বাপির সাথে আমার সাথেও করে, মাঝে মধ্যে ঝামেলা করে। আমি বলে এই গরমের মধ্যে বিরক্ত করিস না, মানে ওর ওই স্যানিটাইজার দিয়ে তুলো দিয়ে বলছে কি তোমাকে আমি ইংলিশন ফোটাবো। ওর বাপি বলছে আসতে দিবি, যখন আমার বয়স হয়ে যাবে তখন তুই আমাকে আস্তে আস্তে সুই ফোটাবি, এরকম আর কি মজা করছে। একবার পায়ে চ্যানেল করে ওর বাপির, একবার হাতে চ্যানেল করে, আর আমার উন্না দিয়ে আবার হাত বেঁধে রেখেছে। তো ওরা বাপ মেয়ে এরকম করছে, আমি একটু ফোন দেখছিলাম, শুইনি। তো আমার মনে মনে মানে ছিল যে 3টের সময় যাব। তো যাই হোক এইদিকে মানু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চার্চে যাব করে এবার যারা বললাম না ভোরবেলা যে ঘুম হয়নি যারা আসবে, তারা ফোন করেছিল, তো তারা আমাদের রুমে আসার কথা। এবার একটা মানুষ আমার রুমে আসবে, আমি কি করে যাই? তো বললো দিদি আমরা আসছি, সেই বলে প্রায় 40 মিনিট হয়ে গেছে, আসছে না। তো মানুর বাপি বলছে 5টা বেজে গেছে, একটু চা করো, তোমরা চার্চেও প্রার্থনা করতে গেলে না, আবার
মানে তোমরা কেউ দুপুরবেলা মা মেয়ে কেউ মানে ওর বাপিও শোয়নি, ওই গল্প করছি, ফোন দেখছি, এইসব করছি। আর মানু ওর বাপির সাথে ওরকম করছে, হাতে চ্যানেল করে একবার, পায়ে চ্যানেল করে একবার, ওর বাপি বসলে ও এরকম করে, বাড়িতে গেলেও এরকম করে। তো যাই হোক একটু চা করে নিলাম মানুর বাপির জন্য আর আমার জন্যে। তো আমার এদিকে বলছি ধুর ব্যাং এখনও আসছে না, যাব কখন যাব। তো বন্ধুরা এখন 5:40 বাজে। আমি বলছিলাম না যে কেন আমাদের আজকে মানে ঠিক মতন ঘুম হয়নি, 3টে 3:30 সময়। তো তারা আমাদের রুমে বলেছিল আসবে, যেহেতু ফোন করেছে একটা মানুষ আমার রুমে আসবে। তো আমি বলছি ঠিক আছে আসো। তা ওরা কখন থেকে 5টার থেকে বলছে রেডি হবে। তো এখন 5:43 বাজে। এই যে মানুষ বাপির ফোনে দেখছি 5:43 বাজে। আজকে রবিবার 5টার থেকে প্রার্থনা হয়, এক সপ্তাহে একটা দিন। ফ্যানটা বন্ধ করো। তা কখন প্রার্থনা করব আমার মানে এখন রাগ হয়ে গেছে। তো এখন ফোন করেছে, আমি বলছি এখন 5:40 বেজে গেছে, তোমরা সিএমসির গেটের সামনে দাঁড়াও, একটা দিন সপ্তাহে একটা দিন প্রার্থনার টাইমটা যদি ঠিক মতো না যায়। তো ওদের আশায় থেকে আমি 5টার আগে রেডি হয়ে সেই জামা পরে বসেই আছি। তো এখন যাই আর কি করবো। ওরা মাত্র নাকি বেরিয়েছে, যে ওর বাপি বলছে আসলে আসুক, না আসলে না আসুক, কারণ মানুষকে তো সময় দেওয়া হয়েছে যে আমরা বলেছি আমরা 5টার মধ্যে বেরোয় যাবো, একটা মানুষকে 40 মিনিট লেট হয়ে গেছে। তো কখন প্রার্থনা করবো, হয়তো গিয়ে দেখবে শেষ হয়ে গেছে, প্রভুর কাছে যাব। তো এখন এই যে যাচ্ছি, ওদেরকে বললাম তোমরা একদম আমার রুমে পরে এসো, তোমাদের 40 মিনিটও টাইম হচ্ছে না। ওরা লোকনাথ মন্দিরে উঠেছে, এই লোকনাথ মন্দির বলছি বারবার, লোকনাথ মন্দির হয়ে যায় মানু, আবার সেই লোকনাথ মন্দির হচ্ছে লোকনাথ হোটেলে। তো চলো যাই, আগে প্রার্থনা করে প্রভুর কাছে। আমি বেরোইনি, ওদের আশায় আমি বসে রয়েছি, দুপুরবেলা একটু শুয়েও নি পর্যন্ত। তো আমরা পরে বেরিয়ে গেলাম। তো ওই বোন ফোন করে বললো দিদি আমরা সিএমসি মেন গেটের সামনেই আছি। আমি বললাম ঠিক আছে ওখানে দাঁড়াও আমরা আসি। তো আমরাও 5 মিনিটের মধ্যেই হসপিটালে পৌঁছে গেছি। তো আমরা গিয়ে বোন ফোন করলো যে দিদি কোথায় আছো। তো আমি তো চিনতে পারিনি, কারণ ওরা আমাকে চেনে, আমার ভিডিও দেখে। তো আমি কি করে চিনবো, আমি ফেসবুকে আমার সাথে ফেসবুকে আর কি ভিডিও টিডিও দেখা হয়। তো ফেসবুকে যতই দেখি সামনাসামনি, তো আমরা খুঁজছি এই গেটে না ওই গেটে দাঁড়িয়েছে। তো এখানে আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছে। কি আর প্রার্থনা কখন করব, 3টের থেকে প্রার্থনা হয়, লাস্টের দিকে মানে গান বাজনা হয়। তো গান বাজনা দেখে কি করব, মেন তো হচ্ছে প্রভুর কাছে প্রার্থনা করা। তাকে প্রার্থনা যদি না করি তো এসে কি হবে। তো যথারীতি এখানে দাঁড়িয়ে আছে ওই যে সেই বোন এসছে, যার সাথে মানে আমাদের দেখা করার অনেক দিনের পরিচয়, অনেক দিনে ফোনে আলাপ। তো আজকে সামনাসামনি দেখা হয়ে গেছে। তো তোমাদের সবটাই বোনের নিজের মুখে শুনবে। তো আমরা এখানে দাঁড়িয়ে না থেকে আমি বললাম চলো তো দেখি চার্চে আর কি। তো যথারীতি আমরা সবাই মিলে চার্চে চলে গেলাম। তো চার্চে গিয়ে দেখছি যে প্রার্থনা সব শেষ আর কি। তো এখানে যাদেরকে দেখছো তোমরা মোটামুটি সবাই জানো, আজকে রবিবার দিন অনেক প্রফেসর আসে, অনেক ভালো ভালো মানে বড় বড় ডাক্তাররা আসে। তারা আর কি মানে বলে তাদের জীবনের কাহিনী, সবটাই শোনা যায় রবিবার দিন 3টের সময়, মানে 2টা-2টার মধ্যে আসলেই শোনা যায়। তো আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 6টা বেজে গেছে। তো এসে দেখছি লাস্টে যাদেরকে দেখছো এই যে গান বাজনা করছে, তারা কিন্তু কেউ নার্স, কেউ ডাক্তার, এরকম আর কি, মানে এখানকার সব কলিগরা। আর প্রথম দিকে কিন্তু অনেক বড় বড় ফাদার থাকে, তারপরে অনেক ডাক্তার কিন্তু ফাদারও আছে। আমি দেখেছি এখানে পুরনো সিএমসিতে তারা মানে আর কি বড় বড় ডাক্তার, আমি নিজে চোখে দেখেছি, কারণ এত বছর ধরে আসি তো আমার একটু হলেও ধারণা আছে। তো আমি বলছি কি দেখো অনেকটা লেট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে। তো প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরে যাই হোক প্রভুর কাছে একটু প্রার্থনা করে চলে গেছি, মেন জিনিসই তো হয়ে গেছে। তো আমি বলছি এখানে আর বসবো না, চলো আমরা বাইরের দিকে যাই। বাইরের দিকে গিয়ে ওরা যেহেতু প্রথম এসে একটু আমরা আর কি যেখানটা মেন গেট ওখানে আমরা গল্প করছিলাম। তো আমি বললাম দেখো এখানে দাঁড়িয়ে গল্প করার থেকে আর ভীষণ মানে এখনও রোদের তেজটা যায়নি, 6টা 10-15 বাজলে কি হবে। তো আমি বলছি এখানে ভীষণ প্রচণ্ড গরম, তো চলো আমরা ঘরের দিকে রুমের দিকে চলে যাই। তো মানুর বাপি বলছে যে ঠিকই বলেছো, এখানে দাঁড়িয়ে লাভ নেই, যেটা হওয়ার তো হয়ে গেছে। তো এইখানে দাঁড়িয়ে আমরা কিচ্ছু মানে 2-1 মিনিট কথা বলার পরে আমরা সোজা আমরা বলছি যে যা হবে কালকে কথা হবে, এখন রুমের দিকে চলো, বাইরে থেকে লাভ নেই। মানুকে নিয়ে তো বেশিক্ষণ এমনি বাইরে ঘরের বাইরে থাকি না, শুধু হসপিটালে যেতে হয় তাই। তো আমরা সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছি। তো
এই যে আমরা রুমের দিকে যাচ্ছি 3 তলার উপরে। তো আর দেখো তখন প্রথমেই আমাদের এই পুচকু, এর বয়স হচ্ছে 2 বছর 8 মাস, এও কিন্তু বিটা থ্যালাসেমিয়া মেজর। তো প্রথমে একটু মানুকে দেখে লজ্জা লজ্জা পাচ্ছিল, তো আবার আমাদের সাথে মিশে গেছে, বেশ সুন্দরভাবে দিদির সাথে মিশে গেছে, দিদিভাইয়ের সাথে। তো দিদির হাত ধরে ধরে যাচ্ছে। এখানে এসে ওরা আর কি সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো মানু তো বাইরের খাবার খাবে না, তো ছোটোটাকে একটু সিঙ্গারা দিলাম, আর ওদেরকে মানুর বাপি তাড়াতাড়ি চা বিস্কুট দিল, কারণ ঘরে তো সেরকম কিছু একটা নেই, আর আমরা ভাজাভুজি খাই না, ঘরে বানাই। তো এখানে কি বানাবো, তো চা বিস্কুটই দিলাম, দুবার আর কি চা খাওয়া হয়েছিল। তো এখানে অনেক গল্প হচ্ছে আমাদের সাথে, ওদের কিভাবে পরিচয় হলো, কিভাবে সব মানুর বাপিকে বলছে। আর যেন শুনেও মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। যারা আমার ভিডিও ওনাদের কাছে পাঠিয়েছিল ওদের মুখেই শুনলাম আমার ভিডিও নাকি অনেক বড় বড় মানুষ, মানে এই দাদা ভাই, মানে ভাই আর কি, এই ভাই একটা ম্যাডামের গাড়ি চালায়, সেই ম্যাডামের বাড়ি নাকি আমার শ্বশুরবাড়ির ওখানে গাইঘাটা বনগাঁতে বাড়ি। তো উনি অনেক বড় ম্যাডাম, বড় মানে ভীষণ, অনেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তো সেই ম্যাডামের গাড়ি এই ভাই চালায়। তো বলছে জানো তো দিদি, আমরা মানে কি করব, মেয়ে যখন থ্যালাসেমিয়া মানে ম্যাডাম যখন জানে, তখন নাকি আমার ভিডিও ওই ম্যাডাম এনে ভাইকে বলছিলাম না, রাত্রিবেলা ওরা 3টের সময় নেমেছে, তাই না বোন? হ্যাঁ, ওরা 3টের সময় নেমেছে, আমাকে ফোন করেছে, আমার মাতার কাছে ফোন ছিল, আমি জানি ওরা ফোন করবে। তো ওদের সাথে আমার মানে কিভাবে পরিচয় বোন একটু তুই বল। ওই ফোনে পরিচয়, আমার একটা দাদা, ও মানে দিদি আছে ওখানে, ওই বিয়ে থাকা করে আমাদের এখানে বিয়ে করেছে, আর আমাদের বনগার মেয়ে, বনগার মেয়ে, তোমাদের ওখানেই ইয়ে আর কি। তো উনি আমাকে লিঙ্কটা পাঠায়, তোমার ইয়ে লিঙ্কটা, ইউটিউব লিঙ্কটা আমাকে পাঠায়, যে এরকম বোনমেরো ট্রান্সফার হয়েছে মানুর, এরকম তুমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। ওই ফার্স্ট দিন আমি নাম্বারটা নিয়ে ফোন যখন করি, আমার বুকটা যদিও কাঁপছিল, তখন খুব খুব ভয় পাচ্ছিলাম যে কি বলবো, এ না বলবে, আমি না সাহস রেখে কথাটা বলি। তো বললাম, বলার পরে দিদিও ফোন ধরলো, সব বিষয়ে দিদি আমাকে কথাটা বললো। তারপর থেকে দিদির সঙ্গে আমার আলোচনা হয়, সব কথা হয়। তারপরে একদিন আবার দেখলাম দিদি, তারপরে দিন যখন ব্লগটা দেখলাম যে দিদি আমার কথা আবার ব্লগ করেছে, ছেড়েছে, আমার আরো খুব খুশি লাগলো। আমি না, এই দিদির পথ ধরে আমি চলতে থাকি, এগোতেই থাকি। এই যে আমাকে মানে আমি এই যে সবাই তো দেখে বাড়িতে দোকান নিয়ে, মেয়েকে নিয়ে, মেয়ের এত জায়গায় টিউশনি পড়া থাকে, আমি ব্যস্ত থাকলেও কেউ যদি ফোন করে, বিশেষ করে আমি সবসময় বলি, কেউ যদি থ্যালাসেমিয়া বা কেউ ক্যান্সার পেশেন্ট আমাকে যদি মানে কমেন্ট করে, আমি সেই কমেন্টে কিন্তু আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বা ফোনটা তখনও না ধরলে কিন্তু পরক্ষণে ব্যাক তো করে। আমার মোবাইলে যতক্ষণ পয়সা থাকে, তাই না, আমি বলি না, এই যে আসার আগে আমি থাকি একদম। হ্যাঁ, ও আমার আসার আগে যেমন রিচার্জ ছিল না, তাই না, আসার দিনকে আমি রিচার্জ করেছি। কোনোদিন বলতে পারবে না, আজকে অনেক মাস ধরে পরিচয়, ওরা আরো আগেই আসতে চেয়েছিল, এবার আমাদের সাথে আসবে বলে তার জন্যে। তো দেখো আমাদের স্যারও ছিল না, একটা কপালের ভাগ্য। আমাদের তো অনু ম্যাম বাড়ি চলে যেতে বলেছিল ওষুধ নিয়ে, আমি একটু মনে খুঁতখুত, তোমরাও সবাই বললে কমেন্টে বা ফোন করে বা মেসেজ করে যে রূপা থেকে যাও, স্যারও তাতে ব্যাপারটাও দেখবে, স্যার যেটা ডিসিশন করবে সেটাই তো হবে। তো ভাই এতক্ষণ মানুর বাপির সাথে কথা বলছিল, ভাই হচ্ছে মানুর বাপির সাথে কথা বলছিল, ওরা দুজন নিচে গেল। তো ওরাও মনে হয় চেয়েছিল যে স্যার যেন না থাকে, ভাই বলছে, আর আমি হাসি, বলে আমি ভাবছি, আমি বলেছিলাম আমি চলে যাব, আমি স্যারকে বলে যাব যে আমাদের যে মা বাবার থেকে, তোমরা জানো মা বাবার থেকে বেশিরভাগই ম্যাচ হয় না বনমেরো, তো ওটা 22,000 টাকার টেস্টটা পুরো মানে টাকাটাই নষ্ট হয়, জলে যায়, আমারও গেছে 10 বছর আগের কথা। তো স্যারকে বললে না, মানে আমরা যারা আমাদের মতন যারা সত্যি গরিব একদম, কারণ এই ভাই গাড়ি চালায়, লোকের গাড়ি চালানো মানেই বুঝতে পারছো 5 দিন কাজ হয়, 10 দিন ঘরে বসে থাকতে হয়, কারণ সে যখন বলবে তখনই তো যাবে, লোকের গাড়ি চালালে যা হয়। চাকরি বাকরি তো করে না যে কোম্পানির চাকরি করে যে মাসে টাকাটা ঢুকে যাবে, বা সরকারি সার্ভিস করে ডিউটিতে না গেলেও মাসে টাকাটা ঢুকে যাবে। হ্যাঁ, সরকারি সার্ভিস যারা করে তাদেরও যেতে হয়, তারা রবিবার ছুটি পায়, তবু তো একটা অ্যামাউন্ট ঢুকে যায়। আর এদের কপাল খারাপ, এরা পড়াশোনা করেনি বলেই তো লেবারের কাজ করতে হয়, লোকের কাজ করতে হয়। তো এরাও আমাদের মতনই গরিব মানুষ, 2 বছর 8 মাস, বিটা থ্যালাসেমিয়া মেজর, এরাও প্রথমবার আসলো, স্যারকেই দেখাবে। তো ভাই বলছে যে আমি ঠাকুরকে বলছি যদি কোনোভাবে, খুব লাগ ভালো তোমার সঙ্গে যে দেখা হয়েছে, সত্যি আমরা মানে জাহানটা ডিগ্রি যখন বললে যে আমরা চলে যাব বোন, আমাদের স্যারের সঙ্গে দেখা হয়নি বা এরকম মনে হচ্ছিল, তারপরে যেই বললেন না বোন আমার স্যার দেখা হয়নি, আমরা আরেকটা অ্যাপার্টমেন্ট নেবো, তোমার ভাই আর আমার জন্য জীবনটা মানে ফিরে পেল। আমি ভাবলাম না, এবারে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি, আমার মানে যেন এখানে আটকে ছিল, এমন কষ্ট পাচ্ছিলাম। তারপর না, দিদিদের সঙ্গে আজকে দেখা করতে হবে,
তারপরে গেলাম। মানে ওদেরও ভাগ্য ছিল, দেখো স্যার থাকলে তো আমরা চলে যেতাম, ও দাঁতে যন্ত্রণার ওষুধ গুলো নিয়ে আমরা চলে যেতাম স্যার থাকলে। স্যার নেই বলে কিন্তু অন্য ম্যাম চলে যেতে বলেছে, কিন্তু তোমরা সবটাই জানো, রিপোর্ট ভালো, সবকিছু জানো। তো আমার মনে একটু খুঁতখুত হয়ে গেল, কারণ ভাইও টের পেয়েছে যে দিদির মনে খুঁতখুত আছে, তো স্যারকে দেখাবো। তো ওদের সাথেও আমাদের দেখা হয়ে গেল, কালকে ওদের ডাক্তার দেখবে। আর বোন তো বলতে পারবে, আমার মেয়েও বিটা থ্যালাসেমিয়া মেজর, ওর মেয়েও বিটা থ্যালাসেমিয়া মেজর, মানে যেটা মারাত্মক থ্যালাসেমিয়া। এবার কোনোদিন বোন বলতে পারবে যে আমি একটা কোনো নেগেটিভ কথাবার্তা বলেছি আমার? না। এই যে আজকে ওর সাথে আমার 5-6 মাস পরিচয়, ও বরং আমার কাছে জিজ্ঞাসা করে দিদি কি খাওয়াবো না খাওয়াবো, আর কোনোদিন বলতে পারবে না। ও যদি আমার সাথে 25-30 মিনিট কথা বলে, কারণ ও আমাকে দরকারে ফোন করেছে, কারণ আমিও এই লাইনে আজকে 13-14 বছর ধরে ভুগছি, এমনকি ওরাও ভুগছে। কোনোদিন আমি একটা নেগেটিভ ভিডিও করেছি কোনোদিন থ্যালাসেমিয়া নিয়ে? কোনোদিন। সব সময় ব্লগ দেখে আবার বলি যে এবারে দিদিকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, যে না আমার মেয়ের পেট ফুলিয়ে এরকম ধরনের কোনো মানে কোনোদিন কেউ বলতে পারবে না। এখনো বলবো না, মানে আজ অব্দি এতদিন তো কথা হয়েছে, মাসে তো তোমার সঙ্গে মানে 3-4 বার করে আমাদের ফোন হয়, আমি তো করতেই থাকি। আমাদের 2-3 দিন পর পরই ফোনে কথা হয়, 2-3 দিন পর পরই ফোনে কথা হয়। তো আমি যদি মানে কাজ করি, তো দেখো সময়তে দোকানে থাকি, সন্ধ্যের সময় ফোন করে। আর আমার ওই পুরোনো ফোনটা, ওই যে ফোনটা তো একদমই খারাপ, সময়তে আমি শুনতেও পাই না, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় ফোনটা। তো আমি আবার রিটার্ন করি, যতক্ষণ আমার ফোনে রিচার্জ থাকে আমি রিটার্ন করি, কিন্তু সবসময় তো আমার সামর্থ্য হয় না রিচার্জ করার। তো মাঝে মধ্যে আমি হয়তো ধরতে পারি না, মাঝে মধ্যে, নাহলে আমি রিটার্ন করি সবসময় ফোন, যেই করুক বিপদে পড়ে। আর এইটুকু আজও বুকে সাহস রেখে বলবো, কোনোদিনই আমি থ্যালাসেমিয়া নিয়ে, বিটা থ্যালাসেমিয়া মেজর, সব থেকে যেটা মারাত্মক থ্যালাসেমিয়া, আমাদের 5 মাসের মধ্যেই ধরা পড়ে, এই যে 5 মাসেই ধরা পড়েছে, যেটা একদম, তাই না? এবার তুমি আরো একটা দেখো, যে আমাদেরকে পাঠালো সেও তোমার একটা, সে কিন্তু বড় বাড়ির, যাই হোক আমাদের কাছে সে অনেক বড় বাড়ির বউ হয়েছে, তোমাদের ওখানকার মেয়ে, কিন্তু সে এত বড় বাড়ির বউ হয়েও তোমার ইয়ে দেখে কত বিশ্বাস তো করে সেও করেছে, করে তারপরে আমাদেরকে বলেছে হ্যাঁ তোমরা এই জায়গাটা ওর এটা ধরো। আমি সত্যি আমার মানে কি বলতেও পারছি না, আমি সেই থ্রুতে আমরা দিদিকে ধরি, ওইভাবেই ধরি। এই যে ভাই মানুর বাপিকে বলছে, জানো দিদি তোমার ভিডিও কত বড় বড় লোক দেখে, মানে ভাই আর কি তাদের কাজ করে, মানে ভাই লেবারের কাজ করে, তো তারাই নাকি আমার ভিডিও লিঙ্ক, গাড়ি ফাড়ি চালাতে, তাদের গাড়ি ভাই চালায়, মানে লোকের গাড়ি চালায়, যেটা হয় আর কি বাড়ি আসলে। এবার আমাদের বনগার মেয়ে নাকি ভাইয়ের, মানে ভাই যে গাড়ি চালায় বনগার মেয়ে আর কি, তো বলছে আমার লিঙ্ক নাকি এদের কাছে পাঠায়, প্রথমে ভাইয়ের কাছে প্রথমে পাঠায়, তো সেই সূত্র থেকেই পরিচয়। তাই ভাই বলছে এখানে বসে যে জানো দিদি তোমার ভিডিও কত বড় বড় লোক দেখে, আমি এটাই সবার কাছে মানে সবসময় অনেস্ট থাকতে চাই, সবসময় আমি বলি আমি অনেস্ট থাকতে চাই সবার কাছে, কারণ আমার ভিডিওর মধ্যে আজ পর্যন্ত থ্যালাসেমিয়া বলো বা আমি ক্যান্সার সম্বন্ধে যতটা দেখি আর কি, এই কেয়া কাকিমা বা অভি ভাই বা আমি এখানে স্যার তো ক্যান্সার পেশেন্টদেরই দেখে। আগে যখন আমরা বিএমটির আগে যখন আমাদের সোমবার আর বৃহস্পতিবার দেখতো, ক্যান্সার পেশেন্টদের সাথে কথা বলতাম, যেইটুকু ক্যান্সার সম্বন্ধে জানি, আর থ্যালাসেমিয়া সম্বন্ধে তো সবটাই বলি, কোনোদিন আজ পর্যন্ত আমি একটা নেগেটিভ কথা বলিনি। আমি সবসময় বলি চালিয়ে যাও, আগিয়ে যাও, আগাতে হবে আমাদের, আমি প্রত্যেকটা থ্যালাসেমিয়া মাদের বলি আগিয়ে যাও, চালিয়ে যাও, আর আমাদের চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, নাকে কান্না কাঁদলে হবে না, তাই না? না আমি ওকে সবসময় বলি নাকে মানে চেষ্টা করতে হবে। পড়লে আমাদের, আমি বুঝে গেছি দিদির কাছে এসেও বোন ভেঙে পড়লে কিচ্ছু করতে পারবি না, ভেঙে পড়লে হবে না, যখন নেমেছো জয় করতেই হবে। হ্যাঁ, তো বোন আজকে এসে এখন প্রায় 8টা বেজে গেছে, সেই 5টার থেকে প্রায় 5:40 থেকে আমরা একসাথে রয়েছি, এখন গল্প করছি, ওরা দুজন একটু বাইরে গেল, তাই আমি ভিডিও করছিলাম, কারণ এখানে অনেক রকমের গল্প হচ্ছিল, তো এই থ্যালাসেমিয়া নিয়েই গল্প হচ্ছে সবাই সবার ফ্যামিলির ব্যাপারে, তারপরে এই মোবাইল টোবাইল চলছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তো এটা মানে ভীষণই একটা ভালো লাগলো যে আমার সাবস্ক্রাইবাররা, ও থ্যালাসেমিয়ার মা, তো আশা করবো ওরও সবকিছু ঠিকঠাক হবে, মন পরিষ্কার থাকলে সব হবে, মন পরিষ্কার রাখতে হবে, মনে খুঁতখুঁতে রাখলে হবে না, আর কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের লড়তে হবে, এটাই হচ্ছে কথা। এটাই বলেছি, ভাই লেবারে কাজ করুক বা যাই করুক, তোমাকে সামনের দিকে আগাতে হবে, সাহস বাড়তে হবে, অনেক কিছু করতে হবে, লোকের পায়ে পড়তে হবে, পায়ে ধরতে হবে, যদিও ছোট আছে, ছোট থাকলেও ফান্ডিং হয়, তবুও ডোনারের ব্যাপার আছে, ডোনার না হলে কোনো কিছুই হবে না, কিন্তু তবু দেখো একটা যদি সরকারি সার্ভিস বা কোম্পানি করে তাদের পুরো ট্রিটমেন্টটাই কিন্তু সেই থাকে, একটা লেবারের পক্ষে কমসে কম খাওয়া দাওয়া রুম ভাড়া খরচা লাগবে, যদি বাইরের ডোনার লাগে তো টাকা লাগবে, আর যদি ওর যেহেতু কাকা আছে এখনো কাকার সাথে ম্যাচ করবে, ওর 2-1 জন
যদি কেউ ম্যাচ করে, যদি ঘরের থেকে হয়ে যায় তো কোনো ব্যাপার নেই। আর যারা চাকরি বাকরি করে তাদের কিন্তু পুরোটাই তাদের ওখান থেকে টানে, বা যারা তোমরা জানো যারা চাকরি করে তারা লোন পায়, এটা তো আমার যারা শিক্ষিত তারা তো জানবেই। আর আমাদের মতো লেবারদের সত্যিই ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়, তবু আগাতে হবে, সাহস রেখে আগাতে হবে। বোনকে সেটাই বলি আমি সবসময়, প্রত্যেকটা যারা বিটা থ্যালাসেমিয়া মেজর, যাদের দেখো ই বিটা, তাদের কোনো ব্যাপার নেই, তাদের ভালো মন্দ খাওয়া দাওয়া করলে, ভালো হিমাটোলজি ডাক্তার দেখালে, ওষুধ দিলে তাদের সেরে যায়। তো বোনকে একটাই সাহস দেবো সবসময় যে তোর সামনের দিকে এগিয়ে যেতে হবে, তোর এখন লক্ষ্যে পৌঁছাতে হবে। যে দিদি যেরকমভাবে কষ্ট করেছে, দিদি যদি লোকের বাড়ি বাসন মেজে বাথরুম পরিষ্কার করে দিদি যদি পারে, আমরা কেন পারবো না? আমাদেরও পারতে হবে, সন্তানের জন্য যদি লোকের বাড়ি কাজ করতে হয় কাজও করতে হবে। কারণ আমাদের তো লেবারের পয়সার উপরে তো নির্ভর করে তো এইখানে আসতে নিলেও তো খরচা হয়। আমি তো 10 বছর ধরে আসি, আমি জানি। তো ওরা ফার্স্ট টাইমেই বলছে দিদি ফার্স্ট টাইমেই যাবো, লোন ফোন তুলেই এসেছে, তো ফার্স্ট টাইম যাবো, পয়সার কেমন ব্যাপার। আমি বলছি তাহলে বলতো, আমি 10 বছর ধরে যাচ্ছি, তো এইটুকুই মনে সাহস, আমি লোকের বাড়ি বাসন মাজি বা বাথরুম পরিষ্কার করি, আমি আমার লক্ষ্যে আগিয়ে থাকবো। বোনকেও সেটাই সাহস দিই, তাই তো? আমি ওকে সবসময় সাহস দিই, সবসময় সাহস দিই যে লক্ষ্যে আমাদের আগিয়ে থাকতে হবে। একদম তাই, যুদ্ধ যখন নেবে, কাজ কখনো ছোট বড় হয় না, ওর জন্য আমাদেরকে সব করতে হবে। হ্যাঁ একদম, ওকে সুস্থ রাখার জন্য আমাদেরকে সেই জিনিস তো করতেই হবে। একদম। বোনদের সাথে কথা বলতে বলতে প্রায় সেই 6টা থেকে 9:30 বেজে গেছে। তো এখন আমাদের রান্না করতে হবে, ওদেরও রুমে গিয়ে রান্না করতে হবে। আমরা রাতে রান্না করলাম আলু সিদ্ধ আর বেগুন ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। তো বোনদের আবার কালকে বিক্রম স্যার ডাক্তার দেখবে।